আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দার নামাজ হবে আমি আল্লাহর জন্য, বান্দার যাকাত হবে আমি আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাদেরকে জান্নাত দান করবে, এবার জান্নাতীরা ডাকবে আর বলবে রব্বুল আলামিন, আল্লাহ তুমি জান্নাত দান করলা, আল্লাহ তুমি জান্নাত দান করলা, আল্লাহ দরজা দিলা স্বর্ণের, আল্লাহ জালানা দিলা স্বর্ণের, যাহি চাই তাহি পাই। আর বলতেছো কিচ্ছু চাওয়ার আসেনি, আসমানের মালিক তুমি এত জিনিস দেওয়ার পরে আর বলতেছো কিচ্ছু চাওয়ার আসেনি। আল্লাহ তাআলা ওই কথা বলার পরে এবার কিছু চালাক জান্নাতীরা আলেমদেরকে তালাশ করবে। হুজুর আল্লাহ তাআলা দরজা দিলেন স্বর্ণের, জালানা দিলা স্বর্ণের, যাহি চাই তাই পায়। আমার আল্লাহ জিজ্ঞাসা করতেছে আরো কিচ্ছু চাওয়ার আসেনি? হুজুর গো, আল্লাহ তাআলা আর কি দান করবে? এবার আলেমরা ডাকবে আর বলবে জান্নাতীরা রে, দুনিয়ায় নামাজ পড়ছো আল্লাহর জন্য, মাহফিলের মধ্যে টাকা দিয়েছো আল্লাহর জন্য, মাইকের খরচ দিয়েছো আল্লাহর জন্যে, স্টেজের খরচ দিয়েছো আল্লাহর জন্যে। যুবক রে, তোমরা শ্রম দিয়েছো, যৌবন কাল থাকতে মালিকের জন্য সময়টা কাটাইয়া দিলা। যুবক, এই জন্যে মালিকরে কোনোদিন দেখলা না। তোমরা চাও আল্লাহ যখন জিজ্ঞাসা করবে আরো কিছু চাওয়ার আসেনি, তোমরা বলবে মালিক একটা জিনিস চাওয়ার আছে, আপনার দিদার চাই, আপনারে দেখতাম চাই। এবার আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে ও জান্নাতীরা আরো কিছু চাওয়ার আসেনি? এবার জান্নাতীরা ডাকবে আর বলবে আল্লাহ গো, আপনার দিদার চাই, আপনার দিদার চাই, আল্লাহ আপনারে দেখতাম চাই। আল্লাহ তাআলা বলবে ও জান্নাতি, আমি আল্লাহ রে দেখতে চাও, আমি রহমান রে দেখতে চাও, আমি রহমান রে দেখার খুব ইচ্ছা। জান্নাতি বলবে হ্যাঁ আল্লাহ, দুনিয়ায় তোমারে দেখলাম না, নবীরে দেখলাম না, জাহান্নাম দেখলাম না, জান্নাত দেখলাম না, না দেখে জাহান্নামকে বই করলাম। আল্লাহ গো, আজকে তোমারে দেখতে চাই, তোমারে দেখার খুব ইচ্ছা। আল্লাহ গো, তোমারে দেখবার মনে ইচ্ছা, আল্লাহ তুমি দেখা দাও, আল্লাহ তোমার দিদার চাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে ও ফেরেশতারা, বিশাল বড় মঞ্চ বানাও, বিশাল বড় স্টেজ বানাও। ওই স্টেজের মধ্যে চেয়ার রাখবে তিনটা, একটা হলো সভাপতি, একটা হলো বিশেষ অতিথি, একটা হলো প্রধান অতিথি। আল্লাহ তাআলা বলার সাথে সাথে তিনটা চেয়ার রাখা হবে। একটা চেয়ারের উচ্চতা হবে জমিন থেকে আসমান পর্যন্ত লম্বা, জমিন থেকে আসমান পর্যন্ত লম্বা যদি চেয়ারটা হয়, স্টেজটা কতনি বড় চিন্তা করেন। জমিন থেকে যদি আসমান পর্যন্ত লম্বা হয়, স্টেজটা কতটুকু বড় একটু চিন্তা করে দেখেন। আল্লাহ তাআলা বলার সাথে সাথে বিশাল বড় মঞ্চ তৈরি হয়ে যাবে, বিশাল বড় স্টেজ তৈরি হয়ে যাবে। তিনটা চেয়ার রাখা হবে, একটা চেয়ার সভাপতি, সভাপতিকে থাকবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশেষ অতিথি থাকবেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসালাম। কেন 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 এত নবী থাকতে দাউদ আলাইহিস সালাতু ওয়াসালাম বিশেষ অতিথি কেন? তাফসীরের কিতাবে উল্লেখ হয় দাউদ আলাইহিস সালাতু ওয়াসালাম ওনার কিতাব তেলাওয়াত করতেন, উড়ন্ত পাখিগুলো দাউদ পয়গম্বরের কিতাব তেলাওয়াত শুনতেন। যখন দাউদ পয়গম্বর তার কিতাব তেলাওয়াত করতেন, নদীর মাছগুলো আইসা দাউদ পয়গম্বরের তেলাওয়াত শুনতেন। আল্লাহ তাআলা এত সুন্দর কণ্ঠ দাউদ পয়গম্বরকে দান করলেন। দাউদ পয়গম্বর যখন তার কণ্ঠে তেলাওয়াত করতেন, উড়ন্ত পাখিগুলো দাঁড়ায়া দাউদ পয়গম্বরের তেলাওয়াত শুনতেন। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ পয়গম্বরকে বলবেন পয়গম্বর দাউদ আপনি কোরআন থেকে তেলাওয়াত করুন। পয়গম্বর দাউদ কোরআন দেখেন নাই, পয়গম্বর দাউদ কোরআন শুনেন নাই, পয়গম্বর দাউদ কোরআনের বিষয়ে কোনো জ্ঞান অর্জন করেন নাই। আল্লাহ তাআলা বলবেন পয়গম্বর গো আপনি কোরআন থেকে তেলাওয়াত করুন। আল্লাহ বলার সাথে সাথে পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 থেকে 30 পারা কোরআনের হাফেজ হইয়া যাবে।
পয়গম্বর দাউদ তার কণ্ঠে যখন তেলাওয়াত করবে জান্নাতি মানুষগুলো লাফাইতে থাকবে। আল্লাহ গো, এত মধুর তেলাওয়াত বন্ধ করিও না, আল্লাহ এত মধুর তেলাওয়াত বন্ধ করিও না। জীবনে ওই তেলাওয়াত শুনি নাই, আসমানের মালিক এত সুন্দর তেলাওয়াত বন্ধ করিও না। আল্লাহ গো, ওই তেলাওয়াত শোনার জন্য বড় মনটা উজাড় হয়ে আছে। আল্লাহ তেলাওয়াত বন্ধ করবা না, আল্লাহ তেলাওয়াত বন্ধ করবা না। ওই কথা বলার পরে আল্লাহ তাআলা পয়গম্বর দাউদকে বলবে, পয়গম্বর দাউদ আপনি তেলাওয়াত বন্ধ করুন। পয়গম্বর দাউদ গো, আপনি তেলাওয়াত বন্ধ করে দেন। আল্লাহ বলার সাথে সাথে পয়গম্বর দাউদ তেলাওয়াত বন্ধ করে দিবে। পয়গম্বর দাউদ যখন তেলাওয়াত বন্ধ করে দিবে, আল্লাহ তাআলা বলবেন, ও সভাপতি আপনি নিজেই তেলাওয়াত করুন। আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলার সাথে সাথে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করবে। মানুষগুলো লাফাইতে থাকবে, মানুষগুলো বলবে, হাই হাই হাই, নবীর মজার তেলাওয়াত, আয় আল্লাহ বলতে মনে চাই না, আয় আল্লাহ ছাড়তে মনে চাই না। তেলাওয়াত তুমি বন্ধ করবা না, তেলাওয়াত তুমি বন্ধ করবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জান্নাতি, তোমার নবীরে বানিয়েছি আমি আল্লাহ, তোমার নবীর কণ্ঠ দান করেছি আমি আল্লাহ। ও জান্নাতি, দুনিয়ার মধ্যে আমি আল্লাহর বই ঢুকাইয়া দুনিয়ায় গুলামি করলাম। আমি রবরে না দেখিয়া রবের বই ঢুকাইলা, জাহান্নামকে না দেখিয়া জাহান্নামের বই ঢুকাইলা, জান্নাতকে না দেখিয়া জান্নাতের আশা করলা। ইহার নামই হলো ঈমান, ইহার নামই হলো ঈমান, ইহার নামই হলো মুসলমান, ইহার নামই হলো মুসলমান। মুসলমান হইয়া পরকালকে বিশ্বাস করলা, ইহার নাম হলো ঈমান। মুসলমান হইয়া জাহান্নামকে বই পাইলা, ইহার নাম হলো ঈমান। মুসলমান হইয়া আল্লাহ তাআলাকে বই করলা, ইহার নাম হলো ঈমান। ও জান্নাতি, যেই নবীর কণ্ঠ আমি আল্লাহ তাআলা দান করেছি আমি আল্লাহ, তোমাদেরকে সূরা রহমান তেলাওয়াত কইরা শুনাইমু।